আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাহমিয়ান মিজান আহমেদ মৌ চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে মুরগির গিলা কলিজা ভুনা। আজকের রেসিপিটা একদম ভিন্ন। এই রেসিপিটা আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন আশা রাখছি, এবং খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। চলে যাচ্ছি এই রান্নায় কী কী লাগবে সেই উপকরণগুলোর জন্য। দারচিনি, এলাচ, জিরা, জিরা ফাঁকি, গোলমরিচ ফাঁকি, দারচিনি এলাচ ফাঁকি, লবণ 1 চামচ, পেঁয়াজ 1 কাপ, হলুদ মরিচ ধনিয়া 1 চামচ, সস 1 চা চামচ, রসুন পেস্ট 1 চামচ, কাঁচামরিচ পেস্ট 1 চামচ, সয়াবিন তেল 1/2 কাপ, মুরগির গিলা কলিজা 1/2 কেজি, আলু একটা বড়। মূল রান্নায় চলে আসলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কড়াইতে। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। দিয়ে দিব। সয়াবিন তেল এখানে আমি 1/2 কাপ ইউজ করেছি। সবটুকু সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা 1/2 কাপ আছে, তো আপনাদের যদি আরও লাগে পরিমাণ বুঝে আপনারা বাড়াতে পারেন। এরপর আমি এটাকে একটু নেড়ে নিব, সামান্য একটু নেড়ে নিব। একটু নাড়া হয়ে গেলে আমি এটার মধ্যে দারচিনি, এলাচ, জিরা, গোটা জিরা, আস্ত জিরা যেটা সেটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আবার একটু নেড়ে নিতে হবে। মশলার মধ্যে আমরা যখন এগুলো দিয়ে দিই, দারচিনি এলাচ জিরা, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। আমি যেহেতু করছি আমি পাচ্ছি, আপনারা বাসায় করলে পাবেন। লবণ অ্যাড করলাম, লবণটা 1 চামচ। আমি এখানে লবণ আগে দিই, কারণ লবণ দেওয়ার সাথে সাথে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। পেঁয়াজটাকে নরম করার জন্য আমি লবণটা আগে ইউজ করি। তো যখন পেঁয়াজটা আরেকটু নরম হয়ে আসবে, এটার মধ্যে আমি সামান্য পানি অ্যাড করব। পানি অ্যাড করার কারণ হচ্ছে, যদি আমি শুকনো মশলাগুলো পেঁয়াজের মধ্যে দিই, মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর পানি অ্যাড করলে এই সম্ভাবনাটা থাকে না। এখন অ্যাড করছি কাঁচামরিচ পেস্ট 1/2 চামচ। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ। এরপর দিয়ে দেব একটু সামান্য নেড়ে এর মধ্যে আমি দারচিনি এলাচ ফাঁকি, মানে তেলে ফাঁকি করে রাখা যেটা, সেটা অ্যাড করব। তেলে ফাঁকি করে রেখেছি সেটা অ্যাড করে দিলাম, দারচিনি এলাচ। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের ফাঁকি। এরপর দিচ্ছি তেলে জিরা ফাঁকি। এরপর আবার একটু নেড়ে নিব সামান্য। নাড়ার কারণটা হচ্ছে মশলাটা যাতে পুরোপুরিভাবে পেঁয়াজের সাথে তেলের সাথে মিশে যায়, তাই আমি একটু করে মশলা দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি মরিচ, হলুদ ও ধনিয়া ফাঁকি একসাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ। যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি তাই আমি 1 চামচ দিয়েছি। এতে যদি কেউ ঝাল কম খান বা বেশি খান, আপনারা কম বেশি করতে পারবেন নিজেদের টেস্ট অনুযায়ী। আবার একটু নেড়ে নিচ্ছি এবং এই মশলাটাকে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। চলে আসবো মশলাটা একটু কষানো হয়ে গেলে। এখন এটার মধ্যে আমি একটু বেশি পরিমাণ পানি দিব, 1/2 কাপ পরিমাণ, কারণ এর মধ্যে আমি এখন আলু অ্যাড করব। আলুটাকে অ্যাড করব এটার মধ্যে। আমি একটা বড় আলু কলিজিতে যেভাবে দেয় 4 কোনা করে ওইভাবে কেটে নিয়েছিলাম, ওই আলুটা এখন আমি অ্যাড করে দিচ্ছি পানির মধ্যে। সম্পূর্ণটা আলু দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কতক্ষণ পরে ঢাকনা খুলে আমি এটার মধ্যে একটু চিনি অ্যাড করব। আমি চিনিটা অপশনাল, কেউ ইউজ করলে করবেন, না করলে নাই। আমি অ্যাড করি কারণ এতে রঙটা ঠিক থাকে, রান্নার যে একটা রং আসে সেটা ঠিক থাকে, আর আমার কাছে মনে হয় এটা দিলে টেস্টটা খুব ভালো হয়, তাই আমি এটা অ্যাড করি। আপনারা করে দেখবেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে আলুটা পুরো শুকিয়ে গেছে। এখন তেল যে জিনিসটা সেটা উপর থেকে চলে আসছে, কোনো পানি নেই। এই ক্ষেত্রে এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিব মুরগির যে আমার কলিজিগুলো আছে, সেই কলিজিগুলা, মানে গিলাগুলা।
কলিজিটা আমি পরে অ্যাড করব, আগে আমি অ্যাড করব গিলাগুলা। আমি দেশি মুরগির ইউজ করেছি, আপনারা ইচ্ছা করলে এখানে ফার্মের মুরগিরটাও ইউজ করতে পারেন। আমার কাছে দেশিটা ইউজ করাই ভালো মনে হয় তাই করি, আপনারা ফার্মেরটা দিয়েও ট্রাই করতে পারেন। গিলাগুলো অ্যাড করে দিলাম। গিলা অ্যাড করার পর আমি কোনো পানি অ্যাড করব না, গিলা দিয়ে আমি ভালো করে নেড়ে এটাকে ঢেকে রাখবো, কারণ আমরা সবাই জানি যে মাংস থেকে একটা পানি উঠে, তো এখান থেকেই পানি উঠবে, সেই পানিতেই গিলাটা কষানো হবে। আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করছি না, জাস্ট খালি মশলাটা ভালো করে গিলার সাথে মেখে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিব। মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসবো কতক্ষণ পরে। দেখাই যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পানি উঠে গেছে। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, বাট এটা নিজে থেকেই উঠেছে, মাংসে যেহেতু পানি উঠে। এখন এটার মধ্যে আমি আমার কলিজিগুলো অ্যাড করে দিব। এখানে কোনো পানি এক্সট্রা পানিই লাগবে না, এই পানিগুলোর মধ্যে আমি কলিজিগুলো দিয়ে দিব। কলিজিটা একটু পরে দেওয়াই ভালো, কারণ কলিজিটা বেশি আগে দিলে ভেঙে যায় এবং একটু তেতো তেতো হয়ে যায়, তাই কলিজিটা একটু পরে দেওয়াটাই ভালো। আরেকটা কথা বলে রাখা ভালো, আমি গিলা কলিজা কিন্তু ধুয়ে একটু হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা অবশ্যই রান্না করার আগে ধোয়া হয়ে গেলে এটাকে অবশ্যই একটু গরম পানিতে ভিজিয়ে রাখবেন। যে কোনো গিলা কলিজাই হোক, দেশি বা ফার্মের, একটু পানিতে ভিজিয়ে রাখালে আমার কাছে মনে হয় যে ভালো হয় এবং টেস্টটা খুব ভালো আসে। এখন এটাকে আমি আবার ঢেকে দিব। ফিরে আসলাম 2-3 মিনিট পরে, দেখাই যাচ্ছে এটা কীরকম ভুনা ভুনা হয়ে আসছে। আমি কিন্তু কোনো পানি টানি অ্যাড করিনি, যা পানি এটার ভেতর থেকেই উঠেছে। আবার নেড়ে নিব। এখন এটার মধ্যে আমি একটু সয়া সস দিয়ে দিব, 1 কাপ পরিমাণ আমি সয়া সস দিয়ে দিচ্ছি। এরপর আবার আমি এটাকে মেখে নিব, নেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এর মধ্যে আমার সম্পূর্ণটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে একদম মাখো মাখো হয়ে গেছে। এটা আর কিছু করার নাই। এখন এটার মধ্যে তেল উঠে আসছে, এখন এটার মধ্যে আমি সুরার পানি যেটা সেটা দিয়ে দেব। একদম মাখো মাখো হয়ে গেছে, এখন আমি অ্যাড করব এটার মধ্যে সুরার পানি। সুরার পানিটা এখানে 1.5 কাপের মতো আছে, আপনারা নিজেদের আন্দাজ মতন দিতে পারেন। আমার এখানে 1.5 কাপ লেগেছে, আমি 1.5 কাপ ইউজ করেছি। পানি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। আর এই ক্ষেত্রে আপনাদের বলে রাখা ভালো, আমি সম্পূর্ণ রান্নাটা মিডিয়াম আঁচে করেছি, বাট এখন একটু জাল বাড়িয়ে দেব বলক আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন যে বলক চলে আসছে। আমি এটাকে আবার একটু নেড়ে আপনাদের দেখাচ্ছি যে, আর সব কিছু একদম পারফেক্টলি মতো চলছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু করার নাই, আমি এটাকে আবার ঢেকে রেখে দিব। আর এক্ষেত্রে জালটা আবার মিডিয়ামে দিয়ে দিব আমি। আমার রান্না প্রায় শেষের দিকে আমি চলে আসছি। দেখতেই পাচ্ছেন যে রান্না পুরো সম্পূর্ণ শেষ হয়ে গেছে, কোনো এক্সট্রা পানি নেই, যা আছে তেল। একদম মাখো মাখো হয়ে গেছে রান্নাটা। এখন এটা সার্ভিং করার জন্য একদম রেডি। আপনারা এটাকে ভাতের সাথে খেতে পারেন, সকালের নাস্তার সাথে, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। আমি যেভাবে করলাম আপনারা বাসায় অবশ্যই করবেন। আর সবাই আমার রান্নাটা দেখে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।